বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন হারাম কে সৃষ্টি করলেন। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন হারাম কে সৃষ্টি করলেন। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। মালিক তো হারাম কিছু সৃষ্টি করেন নাই, তাহলে প্রশ্ন হলো এই হারাম সৃষ্টি করলেন কে? এই প্রশ্নের তাত্ত্বিক ও আধ্যাত্মিক ব্যাখ্যা ইসলামী আকিদা, তাসওয়াফ এবং মানব জীবনের পরীক্ষা রহস্যের সঙ্গে জড়িত। আল্লাহ কি হারাম সৃষ্টি করেন? না, মহান আল্লাহ তাআলা হারাম কোনো কিছুই নিজ থেকে হারাম হিসেবে সৃষ্টি করেননি। তিনি যা সৃষ্টি করেছেন তা সবই মূলত হালাল, উপকারী, উন্নতির উপকরণ। কিন্তু মানুষ ও শয়তানের ভুল ব্যবহার, সীমা লঙ্ঘন, উদ্দেশ্যের বিকৃতি যখন ঘটে, তখনই তা হারাম রূপ ধারণ করে। কোনো বস্তু হারাম নয়, বরং কাজ বা ব্যবহার হারাম হয়। যেমন উদাহরণস্বরূপ বলতে চাই, আঙ্গুর বা খেজুর সৃষ্টি করেছেন আল্লাহ, এগুলো হালাল। কিন্তু যদি মানুষ তা ফার্মেন্ট করে নেশাদ্রব্য বানায় এবং তা পান করে, তখন ব্যবহার পদ্ধতি হারাম হয়। সোনা আল্লাহর সৃষ্টি, হালাল। কিন্তু যদি একজন পুরুষ অলংকার তার শরীরে অলংকার হিসাবে ব্যবহার করে, তা হয়ে যায় হারাম কাজ। এতএব বস্তু নয়, বরং ব্যবহার ও নিয়তি হলো হালাল হারাম এর বিচারক। তাত্ত্বিক বিশ্লেষণ, হারাম তৈরি করে কার ইচ্ছা? ইখতিয়ার বা স্বাধীন ইচ্ছা। আল্লাহ মানুষকে দিয়েছে বিবেক ও ইচ্ছার স্বাধীনতা। তিনি বলেন, আমি তাকে দুটি পথ দেখিয়ে দিলাম, যেমন হক বা বাতিল এবং হালাল ও হারাম। এখন মানুষ তার ইচ্ছা ও প্রবৃত্তির দ্বারা পথ বেছে নেয়। হারাম সৃষ্টি হয় মানুষের ইচ্ছা ও কাজের মধ্য দিয়ে। আল্লাহ সৃষ্টি করেন সম্ভাবনা, মানুষ তৈরি করে ফলাফল। হারামের পেছনে তিনটি মূল উৎস আছে। যেমন নফস আকর্ষণ তৈরি করে যা হারাম, তার প্রতি টানে শয়তান ধোঁকা দেয় বলে একবার করলে কি হয়। দুনিয়ার মোহ মূল্যবোধ দুর্বল করে হালাল কঠিন, হারাম সহজ দেখায়। এই ত্রিমাত্রিক ফাঁদেই মানুষ পড়ে গিয়ে হারামের জালে ঢুকে পড়ে। তাসওয়াফের দৃষ্টিতে হারাম কোথায় থেকে আসে? তাসওয়াফ বলে হারাম বাহির থেকে নয়, হারাম শুরু হয় অন্তরের ভিতর থেকে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রতিটি পাপের মূল হলো নফসের অহংকার, লোভ ও আসক্তি। মানুষ যখন নিজের অন্তর পরিশুদ্ধ করে, তখন হারাম তার কাছে নিকৃষ্ট মনে হয়। আর অন্তর যদি কালো হয়,
তখন সে হারামকে হালাল মনে করে। আল্লাহ হারাম সৃষ্টি করেননি, তিনি সৃষ্টি করেছেন সকল জিনিস উপকারের উদ্দেশ্যে। মানুষের ইচ্ছা, নফস ও শয়তানের দুকা, এই তিনে মিলে হারাম সৃষ্টি ঘটে। হারাম একটি বাস্তবতা নয়, বরং একটি অবস্থা যা মানুষের কাজ ও নিয়তির ফলে তৈরি হয়। আল্লাহ কেবল সৃষ্টি করেন সম্ভাবনা, কিন্তু তুমি কি করছো সেই সম্ভাবনার সাথে সেটাই বলে দেয় তুমি হালাল পথের আরিফ নাকি হারামির ফাঁদে ধরা পড়া এক পথভ্রষ্ট। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা স্বাচ্ছন্দ্যে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।